বলেন, আমিও আছি। আমাদের আমাদের এখানে আমি আকরাম ভাইয়ের সাথে আছি। আমাদের বাড়ি হলো, উনি একজন থিসিস, উনি একজন গবেষক, উনি একজন লেখক, উনি একজন কি ওনার উনি একজন মনোবিজ্ঞানী, আমাদের মনোবিজ্ঞানী বিজ্ঞানী, আমাদের লেখক, আমাদের গবেষক এবং আমাদের বাড়িওয়ালার। আমরা কথা শুনি ওনার। তুমি কি বিষয়টা চাও? আমি চাইতেছি যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে বাংলাদেশে, যে পাবলিক ট্রান্সপোর্ট, ওই জিনিসটা একটু ডিজিটালাইজ। তোমার সবার আগে যে জিনিসটা আমি যেভাবে বলবো, এটি তুমি বই পুস্তকে পাবো না। আচ্ছা, অবশ্যই আমি কখনো একজন লেখকের কাছ থেকে যেটা পাবো না, বই পুস্তকে পাবো না। পড়াশোনা করি কিন্তু আসছি। অবশ্যই আমাকে যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ, আপনি আমার সিনিয়র, এখানে গুরুত্বপূর্ণভাবেই কথা বলি। তোমার এখন পেটে ভাত আছে, তোমার পকেটে টাকা আছে, এই জন্য তুমি দেশ নিয়ে চিন্তা করতেছো। কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেশ নিয়ে চিন্তায় নাই। কারণ বর্তমান সময়ে দ্রব্যের মূল্য যে বৃদ্ধি, আমি একজন বাড়িওয়ালা হয়েও আমি হিমশিম খেয়ে যেতেছি। কিন্তু আমি কাকে বলছি? আমি আমার সম্মানের জন্য আমি বলতেছি। আমি বলি, তোমরা দেখা গেছে যে তোমরা হয়তো 4-5টা ভাই, তোমার বাবাকে, তোমার মাকে, আমি বলতে দাও, তোমার কোনো একটা ভাই হলো, তোমাদের ফিনান্সিয়ালি তোমাদের পারিবারিক অবস্থা ভালো, তোমার বাবা মাকে কিছু দিতে হচ্ছে না, বরঞ্চ বাবা মার কাছ থেকে কিছু নিতেছি। আবার নিজেও মনে করো এখন বড় হয়েছে, ভালো একটা চাকরি বাকরি করতেছো, এই জন্য তুমি একটু দেশ নিয়ে চিন্তা করতে পারো। কিন্তু মানুষ তো দেশ নিয়ে চিন্তা করার মতো সময় নেই। কথা বলতে আমার দুটা বাচ্চা মনে করো, আমার দুটা বাচ্চা আমি পড়াশোনা করাতে গেলে আমার প্রতিটা মাসে যে পরিমাণ মানে বেতন দিতে হইতেছে, বেতন দিয়ে খালি আমি মানে স্কুলে পড়ালে হইতেছে না, আমার কোচিং ফি দিতে হইতেছে। কোচিং ফি বলতে আমার এখানে টিচার ফি, যেটা তোমার আমার দিতে হইতেছে। আপনি দুইটা বিল্ডিং এর মালিক? না না না, আমি মালিক বলতে আমি তো পুরোপুরি না, আমার এখানে ভাইয়ের আছে, তাদেরকে আমাদের বন্ধ দিতে হয়, ঠিক না? তার চেয়ে বড় কথা, এখানে গভর্নমেন্ট আমরা ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স দিই, ট্রেড লাইসেন্স মেনটেন করি, তারপর তোমার এই যে সিটি কর্পোরেশন, অবশ্যই, তারপর তুমি যে কোনো জায়গায় ট্যাক্স খাইবা, ওইটার ভিতরে তোমার ট্যাক্স দিতে হবে। এই সব ট্যাক্স দিতে দিতে গেলে কিন্তু তুমি যেটা বলো, অবৈধ ইনকাম ছাড়া কোনো বেড়ায় মানে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না, হয়তো 4টা ডাল ভাত খেতে পারবে। কারণ দেশ হলো দুর্নীতিবাজ। তোমার নিরাপত্তা নাই, তোমার নিজের নিরাপত্তা নাই। তুমি যে ঘর থেকে বের হইলে তোমার কোনো নিরাপত্তা নাই, তুমি যে কোনো সময় একটা সমস্যা পড়বে। এখন বর্তমানে তো জানোই কিছু মানে এটা বলতেই লাগে, সংগঠনের নামে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে, তাই না? এই ছেলেগুলো তুমি টাকা নিয়ে যাবে, ভাড়া মোবাইল নিয়ে, দামি মোবাইলটা নিয়ে যাবে, ফাট করে নিয়ে যাবে, যেখানে তুমি বিচার দিবা ওইখানেও তোমার বিচারটা নিবে না, কারণ তারা ওটা জড়িত। উন্মুক্ত আলোচনা, তারপর তুমি ক্যামেরা নিচ্ছে, এখানে এত কথা বলা যাবে না। আমরা এখন পডকাস্টে আছি আমাদের আকরাম ভাইয়ের সাথে, আমরা দেখতেছি বাইরে থেকে, বাইরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি যে সমাজ, দেশ, রাষ্ট্র, মানে কোথায় কি হচ্ছে। আমাদের এইভাবে না বলি, কারণ রাষ্ট্র তো বলার মতন আমাদের আশেপাশের পরিবেশ নিয়ে আমরা কথা বলতেছি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু আমরা ঢাকার মধ্যে আছি আর কি, তো আমার কথা হচ্ছে এখানে আমি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে একটু কথা বলবো। পাবলিক ট্রান্সপোর্ট বলতেছো, তুমি যেটা বলতেছো ডিজিটাল যে ব্যাপারটা, দেখো আমরা জানি, আমরা একটু না জানলে তো আমরা বলি অবশ্যই, ঠিক না? পাবলিক ট্রান্সপোর্ট, দেখো ভাই, আমরা তো দেশ বিদেশ ঘুরে আসছেন, হ্যাঁ অবশ্যই, পোলাপানগুলো থাইল্যান্ড মানুষকে ঘুরে আসলে এখানে আর লাগে না, তো এরপর ভবিষ্যতে আর বড় বড় দেশগুলো উন্নত, কিন্তু এই দুইটা দেশটা আমাদের দেশ থেকে উন্নত, এটা তোমার মানতে হবে। যেহেতু আমাদের 3 টাকা 3.5 টাকা দিলে আমি জাস্ট পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে রাখি। পাবলিক ট্রান্সপোর্ট আমি আসতেছি, সেখানে তুমি যে জিনিসটা দেখো, যে পাবলিক যেটা বলো, আমাদের যে ট্রান্সপোর্ট বলো, আমাদের এই কি ট্রান্সপোর্ট, এইগুলো তো তুমি ঠিক মতন বসলে তুমি জানো না, তুমি একটা ভালো জামা পরে বসবা, সাদা জামা পরে বৈশা যদি খালি কোনো রকম পিঠটা ডলা মারো, এরপর বাইরে যা নামা দেখবে তোমার পিঠটা তোমার কালো। এই যে দুর্নীতিটা, এই ট্রান্সপোর্টে তুমি কি আনবে? ফিটনেস বিহীন, এই যে না এই ট্রান্সপোর্টে তুমি কি আনবা আমাকে বলো। যে ড্রাইভার তোমার গাড়ি চালাচ্ছে, আমরা তো বাইরে গেছি, মানে গাড়ি চালাচ্ছে ড্রাইভার এত সুন্দর করে স্মুথলি, বরঞ্চ ড্রাইভারই ভয় পায় যে আমার জন্য কিছু না হয়ে যায়, আর আমরা প্যাসেঞ্জাররা 10টা চিল্লাইলো আমাকে ড্রাইভাররা একটা আরেকটা রোগে পারাপারি শুরু করে দেয়, ঠিক আছে? আর তুমি গাড়ির অবস্থাটা দেখো না, হ্যাঁ ফিটনেস বিহীন, যেটা ফিটনেস বিহীন কি গাড়ির অবস্থাই না, গাড়ির মানে ছোটগুলো এক গাড়ি আরেক গাড়িতে ডলা মারে, এইগুলো এই জায়গায় উন্নয়ন করতে গেলে একটা উন্নয়ন তুমি পাইবা, সেটা হচ্ছে মৃত্যুর পর যদি চোখ থাকে, তাহলে তুমি আমাদের দেশের উন্নয়ন পাইবা। আর ওখানে তারা বগর করে, এগুলো সব ফালতু সিটার বাটপার, এইগুলো আমি এখন আমার কথা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে, মানে আমাদের ভবিষ্যৎ, আমাদের মানে নেক্সট জেনারেশন এটা কি পাইবে? ওরাও তো সেম ইয়াতে যাবে। ভবিষ্যৎ জেনারেশন যাদের টাকা আছে তারা অবশ্যই, এখনো যাদের টাকা আছে
তাদের প্রত্যেকটা লোকের দেখো গা যে ছেলে মেয়েরা বউ বাচ্চা সহকারে আল্লাহর রহমতে বিদেশ পাঠায় দিচ্ছে। আর এখন যারা নেতা মেতা খেতা যারা পরিচয় দেয় এইগুলা এই যে দেশের থেকে টাকা কামাইতেছে, যেদিন হুন্ডা দল চেঞ্জ এরাও আল্লাহর রহমতে চুপ। না এরা তো আগে থেকে কেউ দেশকে ভালোবাসে না, এরা কেউ দেশকে ভালোবাসে না, এটি বন্ডামি কথা। এইটা হলো শোনো সত্য কথাগুলো এখন আমরা বলতে পারি না, কারণ বলতে গেলেই সত্য কথা রুখার জন্য ওই যে কিছু বাহিনী টাহিনী বানাইছে এদিকে রাখতে লুয়ে জায়গা, পরে কয় যে আমরা নেই নেই উমুকে সুমুকে নিছে, মানুষ ধরে। মানুষ আছে এখন আতঙ্কে, মানুষ আছে এখন সত্যিকার অর্থে আতঙ্কে। আপনি যে ডিজিটাল কও, এই ডিজিটালি বাংলাদেশে হবে না, কারণ যে জায়গায় একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী সে দুর্নীতি বুঝে, তার কাছে যাইতে হলে একটা বসের কাছে যাইতে হলে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও 200 টাকা দিতে হয় তাদের, ঠিক আছে? আর যে কিনা দেশ রক্ষার দায়িত্ব আছে, মানে বুঝো তো আইন শৃঙ্খলা বাহিনী, ওরা তো টাকা ছাড়া কোনো কিছুই বুঝে না। আমি গতকাল মনে করেন আপনার রাত্রে গেলাম ওই যে ঘুরতে, হ্যাঁ প্রাইভেট কার দিয়ে, ওইখানে যা যে 70টা ট্রাকের মতন গাড়ি থামাইয়া প্রত্যেকটার কাছে আইন শৃঙ্খলা বাহিনী টাকা নিতেছে। এগুলো টিভিতে আইলে হ্যাঁ আপনি কি দেখছেন না দেখছেন এইগুলা লেগে মানুষ এখন চায় না। প্রত্যেকটা গাড়ি আমাদের সামনে টাকা পরে আমাদের মানে আইসা বলতেছে আপনারা চলে যান, এটা আমাদের ব্যাপার, আমরা দেখুন। তো ওদেরকে কি মানে চান্দাবাজি করবো, আর ওরা চান্দাবাজি করলো, চান্দাবাজি না, ওগুলো দেখার মতন কেউ নেই। কথায় আছে না যে আল্লাহ মানলে শব্দ নাই, আর ওই যে আইন প্রশাসন যেটি কয় ওরা টিয়া পয়সা নিলে এটির কোনো বিচার নেই। তো জনগণ কি করবে? জনগণ চুপ করে আছে, উপরে আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ বিচার করবে। ধন্যবাদ। এই মোবাইল করে ঠিক আছে, আমরা আমাদের আকরাম ভাইয়ের সাথে কথা বলে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সমাজ, দেশ, রাষ্ট্র, আমাদের আশপাশের পরিস্থিতি নিয়ে। তো আজকের জন্য আমাদের পডকাস্ট এইখানেই সমাপ্তি করছি। নেক্সট কোনো দিন বা অন্য কোনো একটা নতুন একটা এপিসোডে, নতুন একটা পডকাস্টে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। সব ভালো থাকবেন।